জীবনে কিছু সম্পর্ক প্রশ্ন করে না, উত্তর চায় না, শুধু থেকে যায় এক ফোঁটা বৃষ্টির মতো, একটা অন্ধকার ঘরে জ্বলতে থাকা শেষ মোমবাতির মতো। শুনতে থাকুন পারমিতা ভট্টাচার্যের কলমে হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি ভেজা আকাশে ফিরে আসে পুরনো ডাক, চোখের কোণে ভাসে স্মৃতিরা। বিকেলের সোনালি আকাশে হালকা গোলাপি রং ধরেছে। কিছুক্ষণ হলো বৃষ্টি থেমেছে। জানলার পাশের লতিয়ে ওঠা মাধবীলতার পাতাগুলোয় বিন্দু বিন্দু জল তখনও চিকচিক করছে। দরজাটা আলগা করে ভেজিয়ে ছাতাটা মেলতে মেলতে সুমি বলে ওঠে, ঘুমোওনি আজ? ছাতার উপর জেগে থাকা জলের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে থেকেই বিপ্র বলল, দিদিমণি স্কুলে আজ রেনিডে হলো না যে? না, ছুটি আর কই। কাকিমাকে দেখছি না যে। বাজারের দিকে গেল বোধহয়। দাঁড়িয়ে রইলি যে, বস। স্কুল থেকে সোজা বাড়ি গিয়ে কোথায় একটু বিশ্রাম নিবি তা নয়। অভিমানে একটু যেন চোয়াল শক্ত হলো সুমির। আলগা হাসি দিয়ে তা আড়াল করে সুমি বলল, আমি এই বাড়িতে আসি তা যে তুমি চাও না সে তো আমি জানি। আমি তো তোমার কাছে আসিনি, কাকিমার সাথে একটু দরকার ছিল। অবশ্য চলে যেতে বললে চলে যাব। ঝুপ করে অন্ধকার নেমে এলো। মেঘলা দিন বড় রহস্যময়। সুমি উঠে ড্রয়ার খুঁজে একটা মোমবাতি জ্বালছিল। বিপ্র আপন মনেই বলে উঠল, সেই কখন কারেন্ট গেছে। না, এই পোড়া দেশে আর কিছু হবার নয়। চৌকির কোনায় বসে সুমি দেখছে। 2 বছরে মানুষটার যেন কত বয়স বেড়ে গেছে। স্কুল বাড়ির বৃষ্টি মাখা মাঠে ফুটবল নিয়ে ছুটে বেড়াচ্ছে বিপ্রদা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ফুটবল নিয়ে ছুটে বেড়াচ্ছে এক ঝাঁক তরতাজা প্রাণ, বুকে স্বপ্ন, চোখে আগুন। সুমি আর ওর বান্ধবীরা টিউশন পড়তে যাওয়ার পথে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ত। অপলকে দেখত সুমি। আচমকা হাওয়ার ঝাপটা এসে মুখে লাগলো সুমির। বিপ্রদা কখন যেন কথা থামিয়ে জানলার বাইরে চোখ দুটো পেতেছে। সুমি তাড়াতাড়ি বলে উঠল, চা করে দেব তোমায়? খাবে? কেন? তুই চা কেন করবি? কখনো করিনি বুঝি? তখন তুই ছোট্টটি ছিলিস, খেলতে আসতিস, নতুন নতুন চা করতে শিখে মাঝে মাঝে বানিয়ে খাওয়াতিস। আর এখন তুই পাকা গিন্নি, আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবি। এখন তোকে এসব করা সাজে? মোম গলতে শুরু করেছে। মোমবাতির গা চুইয়ে চুইয়ে পড়া মোমগুলো দেখতে দেখতে সুমির চোখ দুটো একটু যেন ঝাপসা হয়ে এসেছিল। আস্তে আস্তে বলল, কাল কলকাতা থেকে ফোন এসেছিল, আমার সিদ্ধান্ত জানতে চায়। খুব একচোট হাওয়া এসে মোমবাতির শিখাটাকে যেন আঘাত করেছে। প্রায় নিভে গিয়েও নিভল না। নিষ্প্রভ গলায় বিপ্র বলল, ঠিকই তো, তুই বা ওদের জবাব দিতে এত দেরি করছিস কেন? কাকিমাও তো শুনলাম বৈশাখেই চাইছেন। মোমবাতির শিখাটা হাওয়ায় তীর তীর করে কাঁপছে। ঘরের মধ্যে জমাট বাঁধা শূন্যতাকে ঝিঝির ডাক পূর্ণ করতে পারছে না। অনেকক্ষণ সুমি চুপ করে আছে দেখে বিপ্র আবার বলে উঠল, সবাই যখন রাজি, শুধু শুধু ফেলে রেখে লাভ কি? কাকিমারও বয়স হচ্ছে, তার চেয়ে বরং শুভ কাজটা সেরেই ফেল। বিপ্র বলে চলেছে এক মনে, কেন সুমির সিদ্ধান্তটা এবার নিয়ে ফেলা উচিত। কিন্তু বিপ্রর চোখগুলো কেমন যেন চিকচিক করছে না। না না, ও সুমির মনের ভুল। বড় হওয়ার পর আজকাল বড্ড ভুল হয়ে যায় সুমির। বড্ড মনে পড়ে যায় কিশোরী বেলার রঙিন দিনগুলো। 2 বিনুনি দুলিয়ে পড়তে যাওয়ার মাঝে মাঠের দিকের রাস্তাটা ধরা,
বরাবরই ফুটবল খেলা দেখতে সুমি বড় ভালোবাসে। কই, আজ 2 বছর তো সুমি আর ফুটবল খেলা দেখতে যায়নি। ভালোবাসা কি তবে চিরস্থায়ী নয়? হাওয়াটা যেন বড্ড শিরশিরে আজ। শাড়ির আঁচলটা জড়িয়ে নিয়ে সুমি জিজ্ঞেস করল, তুমি যে বইটা পড়ছিলে সেটা শেষ? বিপ্র যেন একটু অন্যমনস্ক। চোখের সামনে একটা সদ্য কিশোরী সাইকেল চালিয়ে এগিয়ে আসছে, দুদিকে দুটো বিনুনি। মাঠের মাঝে ফুটবল নিয়ে ছুটতে ছুটতে তার চোখ দুটো কি সেই কিশোরীকে খুঁজত না? জ্বরের ঘোরে ওই কিশোরী কণ্ঠ কি নতুন করে ঘোর লাগিয়ে দিত না? দোল পূর্ণিমার থই থই করা জ্যোৎস্নায় কাজল কালো চোখ দুটোর কথা এত কেন মনে পড়ে তার তবে? কি গো, কিছু বলছো না যে? বইটা পড়েছো? তুই কেন যে আমার জন্য তোর স্কুলের লাইব্রেরি থেকে বই আনিস বারবার? আমার আর বই পড়তে ভালো লাগে না এখন। সে কি, তুমি তো বই পড়তে ভালোবাসতে। কিছুক্ষণ আবার সব চুপ। দুজন পৌঁছে গেছে বছর 2 আগের কোনো এক চৈতি পূর্ণিমার রাতে। গ্রামে ঢোকার বাঁশের সাঁকোর ওপর সাইকেল নিয়ে বিপ্র আর সুমি পাশাপাশি হেঁটে আসছে। কাল ভোরের ট্রেনে বিপ্র যাবে কলকাতা, পরশু তার নতুন চাকরির জয়নিং। পাশে সদ্য যুবতী সুমি। প্রতি সপ্তাহে বাড়ি ফিরবে, নইলে কাকিমা কিন্তু বড্ডই একা হয়ে যাবে। আর চোখে একবার সুমির দিকে তাকিয়ে বিপ্র বলল, সে তো ফিরতেই হবে, নইলে ওই স্কুল বাড়ির মাঠ, নদীর পাড়, বাঁশের সাঁকো হয়তো ভালো থাকবে না। কি করব বল, তারা তো মুখ ফুটে কিছু বলতে পারে না, আমাকেই বুঝে নিতে হয়। সুমির মুখে তখন ভরা জ্যোৎস্না এসে ধরা দিয়েছে। চোখ দুটো নামিয়ে অস্ফুটে বলল, তুমিই বরং বলে যেও তাদের, তারা বলতে হয়তো পারে না, শুনতে তো পারে। সাইকেল নিয়ে কিছু দূর এগিয়ে বিপ্র হঠাৎ থেমে বলল, বেশ, তবে তাই হোক, এবারে কলকাতা থেকে ফিরেই তাহলে বলতে যাব। তুই যাবি আমার সাথে? হাসি গোপন করে নিরুত্তাপ স্বরে সুমি বলল, তুমি তোমার স্কুল বাড়ির মাঠ, বাঁশের সাঁকো, নদীর পাড়, আমি আবার মাঝে কেন? আহা, আসিস না। কোনো কথা যদি গুছিয়ে বলতে না পারি, তুই না হয় গুছিয়ে দিস। কোথায় যেন শাঁখ বেজে উঠল। মোমবাতিটাও গলতে গলতে নিঃশেষ প্রায়। সুমি উঠে গিয়ে আরেকটা মোমবাতি জ্বালালো। পরপর বাড়িতে শাঁখ বাজছে। ছাতিম ফুলের তীব্র নেশায় যেন মনে হয় এই মুহূর্তটুকুই সত্যি, কিন্তু তা পলকের জন্য মাত্র। বিপ্র মুহূর্তের জন্য ডুবে যাওয়া অতীতের সেই সুখস্মৃতি থেকে প্রাণপণে বেরিয়ে এসে খানিকটা রুক্ষ সুরে বলল, সুমি, তুই বরং এখন আয়। মায়ের ফিরতে হয়তো সময় লাগবে। কাল সকালের দিকে এলে হয়তো মাকে পাবি। সন্ধে হয়ে গেল, সাবধানে বাড়ি যাস। আর হ্যাঁ, কলকাতায় ফোন করে অবশ্যই উত্তরটা জানিয়ে দিস। আয়োজন করার সময়টুকু তো তাদের দিবি, এটুকু আশা তো তারা তোর কাছে করতেই পারেন বল। পুরনো মোমবাতিটা নিঃশেষ হয়ে গেল। সুমি ছাতাটা হাতে নিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল। জানলার বাইরে নিকষ অন্ধকার। জানলাটা বন্ধ করে দিল বিপ্র। ক্যাচ করে একটা শব্দ। ওর হুইল চেয়ারটা কি একটু কেঁদে উঠল? যে দরজা ঠেলে আজ বেরিয়ে গেল সুমি, বছর 2 আগে আলুথালু হয়ে ছুটে এসেছিল সেখানেই। রেল দুর্ঘটনায় পা দুটো হারিয়ে হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছে সেদিন বিপ্র। আচ্ছন্নের মতো সুমি বলে যাচ্ছিল, তুমি যেটা বলবে বলেছিলে সেটা বলবে না? বলো বলো, প্লিজ বলো না। শান্ত কঠিন গলায় বিপ্র বলেছিল, মন দিয়ে পড়াশুনো কর সুমি, ভালো চাকরি করতে হবে। একটা রঙিন প্রজাপতিকে
তার ছোট্ট দুনিয়ায় বন্দি করে রাখতে চায়নি বিপ্র। এই জন্মে যেটুকু অব্যক্ত রয়ে গেল সেটুকু না হয় তোলাই থাক। স্কুলের মাঠ, নদীর পাড়, বাঁশের সাঁকো, আজন্ম কাল খুঁজে বেড়াক সেই আদিম অকৃত্রিম উত্তর, ভালোবাসি। হঠাৎ বৃষ্টি ভেজা আকাশে ফিরে আসে পুরনো ডাক। চোখের কোণে ভাসে স্মৃতিরা, তুমি নেই আমার পাশে আজ। আজও থেমে এসেছো ইতিরা, সময় দিল শুধুই আঘাত। ভালোবাসা ভেসে যায় হাওয়ায়, তুমি আছো শুধু স্মৃতি ছায়া। শুনলেন পারমিতা ভট্টাচার্যের কলমে হঠাৎ বৃষ্টি, পরিবেশনায় তন্ময় ও পারমিতা। পরের সপ্তাহে আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। আপনারা থাকুন কল্পনগরে।